রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পুত্র সন্তান আবুল কাসেম যখন বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর হাবিব একেবারে ব্যথিত হৃদয় নিয়ে জীবন যাপন করতেছে। আল্লাহ পাক তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আরো একটা পুত্র সন্তান দান করলেন। রাসূল তার নাম রাখলেন হলো ইব্রাহিম। ইব্রাহিম যখন বাবার সাথে হাঁটা চলা শিখেছে, কথাবার্তা বলে, এমন একটা সময় ইব্রাহিমকে আল্লাহ পাক ডাক দিয়ে নিয়ে যায়। পুত্র সন্তান দুইটা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর হাবিব এত বেশি ব্যথা পেয়েছিলেন, চুপ করে যখন বসে থাকতেন চোখ দিয়ে টপ টপ করে পানির ফোঁটা ঝরতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চুপ করে বসে থাকলেও আপনার চোখ দিয়ে পানির ফোঁটা ঝরে, কারণ কি? নবী আমার ডেকে বলে, আমার সাহাবীরা, আমি নবী, তোমরা নবী নয়, তবে মানবিক গুণাবলী তো আমার মধ্যে আছে। আমার সাহাবীরা, তোমরা কি জানো পৃথিবীর সবচাইতে ভারী বোঝা কি? সাহাবীরা বলে, না নবীজি, জানি না। রাসূল বললেন, সাহাবীরা, পৃথিবীর সবচাইতে ভারী বোঝা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। এর চাইতে ভারী বোঝা পৃথিবীতে আর নাই। আর এই ভারী বোঝা আমি একবার নয়, দুইবার করে কবরস্থানে নিয়ে গেছি। আমার ইব্রাহিমকে কবরস্থ করার পর থেকে আমি আমার ইব্রাহিমের চেহারাটা ভুলতে পারি না। রাসূল এই কথা বলে ছোট্ট বাচ্চার মতো ফোঁপায়া ফোঁপায়া নবী আমার কান্না করে বাজান। রাসূল যখন কান্না করতে করতে ময়দান ছেড়ে চলে গেলেন, পরবর্তী কয়েকদিন পরে আল্লাহর হাবিব আসতেছে কাবার চত্বরে। এমন সময় আস ইবনে ওয়াসিল নামক একটা কাফের পিছন থেকে ডেকে বলে, মুহাম্মদ, তুমি তো লিনির বংশ হয়ে গেলে, তোমার পরে তোমার ধর্মের কথা কে বলবে? তোমার তো ছেলেগুলো মারা গেল, মেয়েগুলো বেঁচে থাকে। রাসূল আমার কোনো কথা বলে নাই। কাবার চত্বরে এসে আল্লাহর নবী যখন বসে গেছে, চতুর্পাশে সাহাবায়ে কেরাম বসে গেছে। আজকে নবী পাকের চেহারার দিকে তাকিয়ে দেখে রহমতের নবীর চোখের মধ্যে এখনো পানির ফোঁটা টপ টপ করে দাড়ি মোবারক ভিজে যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চুপ করে বসে আছেন, অথচ আপনার চোখ দিয়ে পানির ফোঁটা পড়ে আপনার দাড়ি মোবারক ভিজে যায় কেন? নবী আমার ডেকে বলে, আনাস রে, আমার ইব্রাহিম হারিয়ে আমি যত বেশি ব্যথা না পেয়েছিলাম, তার চাইতে বেশি ব্যথা পেয়েছি হলো আমি ওই ব্যক্তির কথায়। একটা কাফের আমাকে ডেকে বলে আমি নাকি লেজ কাটা হয়ে গেছি, নির্বংশ হয়ে গেছি, আমার পরে নাকি আমার ধর্মের কথা বলার মতো কেউ নাই। রাসূল এই কথা বলে যখন কান্না করতে করতে মাথাখানা নিচু করে দিলেন, সব সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্না করতেছে। আজকে কেউ কথা বলার সাহস পাচ্ছে না। আল্লাহর হাবিব দীর্ঘ সময় মাথা নিচু করে বসে রইলেন। সাহাবীরা সবাই রহমতের নবীর চেহারার দিকে তাকিয়ে শুধু চোখের পানি ছেড়ে কান্না করতেছে, কি বলে সান্ত্বনা দিবে? হঠাৎ করে তাকিয়ে দেখে আল্লাহর নবী মাথাখানা উপরের দিকে উঠাইতেছে। সাহাবীরা নবী পাকের চেহারার দিকে তাকাইছে। রাসূল পাকের চেহারার দিকে তাকিয়ে দেখে আল্লাহর হাবিব মাথাটা আস্তে করে উপরের দিকে উঠাইতেছে। নবী পাকের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবেমাত্র আপনি কান্না করতে করতে মাথা নিচু করে দিলেন, এখন আবার মাথা উঁচু করেছেন, আপনার মুখের মধ্যে মিষ্টি হাসি, ও নবী আমরা বুঝলাম না। রাসূল আমার ডেকে বলে, আনাস, আমি নবী, তোমরা নবী নয়, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমার কাছে এই মুহূর্তে জিবরাইল আমিন এসেছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরা কাউসার নাজিল করে দিয়েছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, রাসূল নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি কাউসার। নবীজি বললেন, সাহাবীরা তোমরা কি জানো কাউসার কি? সাহাবীরা বললেন, নবীজি না, জানি না কাউসার কি। আল্লাহর হাবিব বললেন, কাউসার হলো ফাইন্নাহু নাহরুন ফিল জান্নাহ, এটা হলো জান্নাতের একটা নহর। কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন মাথার আধা হাত উপরে চলে আসবে, সূর্য তার 12টা মুখ দিয়ে তাপ দেয়া শুরু করবে, মাথার মগজ গইলা গইলা কান দিয়ে আর নাক দিয়ে বের হতে শুরু হবে।
পুরা হাসরের জমিন তামা হয়ে যাবে, মানুষেরা চিৎকার করবে পানি পানি, পানির পিপাসায় যেন কলিজা ফেটে যায়। এমন একটা মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাউজে কাউসার দান করবে, আর হাউজে কাউসারের এক পেয়ালা পানি যে ব্যক্তি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার আর কোনো পিপাসা লাগবে না। সাহাবীরা ডেকে বললেন, ওগো নবীজি, কিয়ামতের ময়দানে সব নবী রাসূলের উম্মতেরা কি উঠবে না? রাসূল বললেন, হ্যাঁ উঠবে। রাসূল, তাহলে আপনি আপনার উম্মতকে কেমনে চিনবেন? আল্লাহর হাবিব ডেকে বলে, আমার সাহাবীরা, যদি কালো মেষ পালের ভিতরে সাদা রঙের কোনো মেষ থাকে, এটা বের করার জন্য কি যন্ত্র লাগে? জোরে বলেন। যদি কালো ঘোড়ার মধ্যে শীত কপালে সাদা কোন ঘোড়া থাকে, এটা বের করার জন্য কি যন্ত্র লাগে? রাসূল বললেন, আমার সাহাবীরা, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, সব নবী রাসূলের উম্মতরা ওই দিন উঠবে, কিন্তু আমার উম্মত যারা হবে, এরা নামাজের আগে ওযু করবে, আর ওযুর সময় সে ওযুর পানি দ্বারা শরীরের যে সকল অঙ্গগুলো ধৌত করবে, কিয়ামতের ময়দানে ওযুর পানি যে সকল অঙ্গতে লাগবে, এই অঙ্গগুলো থেকে কিয়ামতের ময়দানে নূর চমকাতে থাকবে। এজন্যই তো হযরতে ওমর ফারুক যখন ওযু করতেন, ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করা হলো মুস্তাহাব। হযরতে ওমর যখন ওযু করতেন, উনি ওযুর পরে ভেজা হাতটা মুছতেন না, ভেজা হাতটা উপরের দিকে উঠায়া আকাশের দিকে তাকিয়ে কালেমায়ে শাহাদাত পাঠ করতেন, যার কারণে এই ভেজা হাতের ওযুর পানিগুলো গড়ায়া গড়ায়া দেহের ভিতরে প্রবেশ করত। সাহাবীরা জিজ্ঞেস করে, আমিরাল মুমিনিন, আপনি উপরের দিকে হাত তুলে কালেমায়ে শাহাদাত পাঠ করেন, আর ওযুর পানি দ্বারা আপনার শরীর মোবারক ভিজে যায়, আপনি এই কাজ কেন করেন? ওমর ডেকে বলে, নবীর সাহাবীরা, তোমরা কি নবী পাকের নবুয়তি জবান থেকে শোনো নাই যে মানুষটা ওযু করবে, ওযুর পানি যে জায়গায় স্পর্শ করবে, ওই জায়গা থেকে কিয়ামতের ময়দানে নূর চমকাতে থাকবে? আমি ওমর চাই আমার গোটা দেহ থেকে যেন কিয়ামতে নূর চমকাতে থাকে। রাসূল আমার দেখে বললেন, সাহাবীরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে হাউজে কাউসার দান করবে, আর এই হাউজে কাউসারের পান পাত্র কত হবে জানো? সাহাবীরা বললেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আল্লাহর নবী বললেন, হাউজে কাউসারের পান পাত্র হবে হলো আকাশের যতগুলো তারকারাজি দেখতেছো, তার চাইতে বেশি হবে হাউজে কাউসারের পান পাত্র। আমার বন্ধুরা, এবার প্রশ্ন আপনাদের কাছে, রংপুরের মানুষেরা, আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আরো আস্তে কোন, বুঝতে কি পারতেছেন? যদি বুঝে থাকেন তাহলে জবাব দেন। রাসূল পাকের মারা গেছে কি? কি মারা গেছে? ছেলে মারা গেছে। আল্লাহ দান করতেছে কি? কাউসার। ছেলে মারা গেছে, আল্লাহ না হয় আরো একটা ছেলে দিয়ে সান্ত্বনা দিতেই পারতো, কিন্তু আল্লাহ তা না দিয়ে কাউসার দিয়ে সান্ত্বনা দেয়। কাউসার হলো পানি, পানি দিয়ে সান্ত্বনা দেয়, আর রাসূল খুশি হয়ে যায়। এর কারণ কি? তার মানে আমার বোঝা আর আপনার বোঝা আর রাসূলের বোঝার মধ্যে পার্থক্য আছে। রাসূল বললেন, সাহাবীরা, আমি কাউসার পেয়ে খুশি হওয়ার পেছনে কারণ ছিল হলো 5টা। কয়টা? প্রথম নাম্বার, আমার আল্লাহ পাক আমাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করেন কেন? আমি বললাম, রব্বুল আলামিন, আমার পুত্র সন্তানগুলো মারা যাচ্ছে, আমার পরে আমার ধর্মের কথা কে বলবে? আল্লাহ, আমার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার বিরুদ্ধে লাঠি ধরবে কে? আল্লাহ ডেকে বলে, হাবিব আমার, আপনার 2টা পুত্র সন্তান কেড়ে নিলাম, বিনিময়ে কিয়ামত পর্যন্ত কোটি কোটি রূহানি পুত্র সন্তান আমি আপনাকে দান করে দেব। এই 2টা পুত্র সন্তান আর লাঠি ধরতো নাই 2টা, কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার এমন রূহানি সন্তানেরা আসবে যারা আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। আজকে বর্তমান পৃথিবীতে রাসূল পাকের ওই রূহানি সন্তানদের সংখ্যা হলো 180 কোটি। সুবহানাল্লাহ। মারা গেছে কয় ছেলে?
আর বর্তমানে পৃথিবীতে আছে 180 কোটি। সুবহানাল্লাহ। এজন্যই তো আমরা বলি আমাদের 180 কোটি মানুষের কলিজার টুকরা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই তো আমরা বলি আমার বাবার বিরুদ্ধে কথা বললে না হয় আমি আপোষ করতে পারি, আমার গোষ্ঠীর বিরুদ্ধে কথা বললে না হয় আমি আপোষ করতে পারি, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তার সাথে আমাদের কোনো আপোষ, আরো জোরে বলেন আপোষ। আল্লাহ পাক দেখে বললেন হাবিব আমার, আপনার এমন রূহানি সন্তান আমি আপনাকে কিয়ামত পর্যন্ত দান করে দেব যারা আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। রাসূলের এই জন্য যদি জীবন দিতে হয়, যদি জিহাদের ময়দানে রক্ত ঝরাতে হয়, যদি জিহাদের ময়দানে তীর লেগে বুলেটের আঘাতে যদি জীবন দিতে হয়, রাসূলের ওই রূহানি সন্তানের ভূমিকা কি আমরা পালন করব না? জোরে বলেন করব কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, পড়ি আমিন। আল্লাহ পাক ডেকে বললেন হাবিব আমার, এজন্য আপনার সন্তানগুলোকে আমি কেড়ে নিলাম, কিন্তু কিয়ামত পর্যন্ত আমি আপনাকে এত বেশি রূহানি সন্তান দান করব যারা আপনার ইজ্জত রক্ষার জন্য এক হয়ে থাকবে। রাসূল বলেন আমি কাউসার পেয়ে খুশি হওয়ার 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন আপনার সন্তানগুলোকে ছোটবেলাতেই ডাক দিয়ে নিয়ে গেলাম, সন্তানগুলোকে বড় হতেই দেওয়া হলো না। কেন হলো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা, মুহাম্মদ নয় কারো আব্বা, নয় কারো পিতা, মির রিজালিকুম, রিজাল শব্দের অর্থ হলো অ্যাডাল্ট পুরুষ, প্রাপ্তবয়স্ক পুরুষ। আল্লাহ পাক বলেন মুহাম্মদ কোন প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নয়। এই কারণে তার সন্তানগুলোকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই আল্লাহ পাক ডাক দিয়ে নিয়ে গেল। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে নবীজি, সাধারণত পৃথিবীর ইতিহাসে নবীর ছেলে নবী হয়েছে, কারণ আদম পয়গম্বরের সন্তান শীষ পয়গম্বর নবী হয়েছে, দাউদ পয়গম্বরের সন্তান সুলাইমান পয়গম্বর নবী হয়েছে, ইব্রাহিম পয়গম্বরের সন্তান ইসমাইল নবী হয়েছে, কিন্তু আমার নবীর পরে আর কোন নবী, আমার রাসূলের পরে আর কোন রাসূল, আমার নবী যেহেতু শেষ নবী, আল্লাহ পাক ডেকে বলে হাবিব আমার, আপনার পরে যেহেতু আর কোন নবী রাসূল আসবে না, আপনার পুত্র সন্তানগুলো যদি আপনার পরে বেঁচে থাকে, আপনার কিছু হুজুকি উম্মত থাকবে, এরা আপনার সন্তানদেরকে অতিরিক্ত ভক্তি করতে যায়, এরা তাদেরকে বৈজ্ঞানশীল নবী বানায়া ফেলবে। এজন্য আমি আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আপনার পুত্র সন্তানগুলোকে আগে কেড়ে নিলাম, কারণ আপনার পরে কোনো নবী রাসূল আসবে না। আপনার পরে যদি আপনার পুত্র সন্তান বেঁচে থাকে, কিছু মানুষ ওদেরকে অতিরিক্ত ভক্তি করতে যায়, বৈজ্ঞানশীল নবী বানায়া ফেলবে। যেরকম বর্তমানে বাংলাদেশে পীরের ছেলে পীর হয়, কথা কন না কে? ওই পীরের মুরিদের ভিতরে এমন আল্লাহওয়ালা লোক আছে যাদের মাকাম উঁচু লেভেলের, কিন্তু পীর সাহেব তাকে খেলাফত দেয় না। পীর সাহেব খেলাফত দেয় হলো আপন নিজের ছেলেকে, কথা কন না কে? কারণ পীর সাহেব জানে আমার পরে আমার এই রাজ্য চালাবে কে। কথা ঠিক কিনা বলেন? আমি কিন্তু হক পীরের বিরুদ্ধে কথা বলছি না, বরং বাংলাদেশের যতগুলো পীর আছে এর ভিতরে অধিকাংশ পীরের মাজারের ভিতরে কিন্তু শিরিক হয়। কথা বলেন না কেন? শিরিক হয়। আর আল্লাহ পাক বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো চরম জুলুম। কোন মানুষ যদি শিরিক করে কবরে যায়, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। কথা কি বুঝেছেন? যেরকম শিরিকের গুনাহ কিরকম করে হয়, আমাদের সমাজের প্রচলিত একটা প্রথা হলো কিছু মানুষ আছে সন্তানাদি হয় না, কয় চলে যা খান জাহান আলীর মাজারে, চলে যা বাইজিদ বোস্তামির মাজারে, আছে না নাই? মাজারে যায় মাথা ঠেকায়া সেজদা করে আর বাবার কাছে চায়, এমন মানুষ কি সমাজে নাই রে?
আরো জোরে কোন আছে না নাই? আমি তখন ফারেক হই নাই, ওই সময় আমি বক্তৃতা দেই। আমি নওগাঁতে গিয়েছিলাম মাহফিল করতে। একটা পুলিশ আমাকে ডেকে বলে, হুজুর দেখেন এখানে কি হচ্ছে। আমি দেখি মাজারের সাথে একটা মহিলা মাথা ঠেকায়া বলতেছে, বাবা জিন্দানি একটা সওয়াল আমায় দিবেনি। ও বাবা 12 বছর হলো হইছে বিয়া, আমার একটা ছেলে জোটেনি, বাবা জিন্দানি একটা ছেলে আমায় দিবেনি। এরকম মানুষ কি সমাজে নাই? আরো জোরে বলেন। অথচ সন্তান দেওয়ার মালিককে আর আসতে কোনকে? ভারতের বিখ্যাত হাসপাতাল সিএমসি, খ্রিস্টান মেডিকেল হাসপাতাল যেটা, ওখানে যাদের সন্তানাদি হয় না তারা পরীক্ষা করতে যায়। এক বছর তামাম পৃথিবী থেকে প্রায় 36 লক্ষ মানুষ গিয়েছিল যাদের সমস্যা হলো। বিবাহ করেছি 10 বছর 15 বছর হয়ে গেল কিন্তু সন্তানাদি হয় না। ডাক্তারেরা পরীক্ষা করে লিখেছিল 24% মহিলাদের ডিম্বাণু সন্তান জন্মদানে সক্ষম নয়, আর 26% পুরুষের শুক্রকীট সন্তান জন্মদানে সক্ষম নয়। তাহলে গোটা 100% এর মধ্যে সমস্যা হলো 50% এর, কথা কয় না? 24% মহিলা, 26% পুরুষ, তাহলে কয় পার্সেন্ট হলো? 50%। বাকি 50% এরা জিজ্ঞেস করেছিল, ডাক্তার সাহেব আমাদের পুরুষেরও কোনো সমস্যা নাই, মহিলাদেরও কোনো সমস্যা নাই, কিন্তু সন্তানাদি হয় না কেন? ডাক্তারেরা মোটা দাগে লিখে দিয়েছিল, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এই ব্যাপারে আমরা জানি না। নিশ্চয়ই এখানে মহান কোন কারিগরের খেলা আছে। কোন থিওরি করছে প্রয়োগ, কোন দেশে তার ফ্যাক্টরি, হায়রে কোন থিওরি করছে প্রয়োগ, কোন দেশে তার ফ্যাক্টরি। দেহ নামের আজব মেশিন বানাইছে কোন মিস্ত্রি। একবার জবান খুলে বলা যাবে কি তার নাম কি? ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও, ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যায়া পড়ে গেছি বিষন্দায়, আল্লাহ তোমায় খুঁজতে যায়া সেজদা দিছি পীরের পায়। এমন মানুষ কি সমাজে নাই? আল্লাহ পাক দেখে বললেন, নবীজি আপনার পরে যদি আপনার সন্তানাদি বেঁচে থাকে, মানুষরা অতিরিক্ত ভক্তি করে ওকে পরবর্তী নবী বানায়া ছাড়বে। এজন্য আপনি মারা যাওয়ার আগে সব সন্তানাদি মারা যাবে। রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সব ছেলে মেয়ে চলে গিয়েছিল, শুধুমাত্র ফাতেমা বেঁচে ছিল। সেও কয়েক মাস পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর হাবিব বলেন, এই কথা শোনার পরে আমি খুশি হয়ে গেলাম। আল্লাহর রাসূল বলেন, কাউসার পেয়ে খুশি হওয়ার 3 নাম্বার কারণ হলো, আল্লাহ পাক ডেকে বলে, হাবিব আমার আপনার পুত্র সন্তান 2টা কেড়ে নিলাম, বিনিময়ে আমি আপনার দলের লোককে ভারী করে দেব। আরো জোরে কোন? কেমনে লোক ভারী হলো? রাসূল পাক যেই বছর তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়াত দেয়া শুরু করেছে, ওই বছর হজের মৌসুমে তামাম পৃথিবী থেকে যত মানুষ হজে যাচ্ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা এরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া তাবুতে যায় বলে, ভাই শোনো, মক্কাতে কিন্তু নতুন একটা পাগল হয়েছে, এই পাগলের কাছে যদি যাও তোমরা পাগল হয়ে যাবে, তোরা যাস না ও পাগলের কাছে, ও পাগলের কাছে যাবি পাগল হবি, কাঁদবি বসে নিরালাতে, তোরা কেউ যাস না ও পাগলের কাছে। সবাইকে যা যা বলতেছে, মক্কাতে একটা পাগল হয়েছে, এই পাগলের কাছে যদি যাও তোমরাও পাগল হয়ে যাবে, এই পাগলে দেখলেও তোমরা পাগল হয়ে যাবে।